বাংলাদেশে ইসকন সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। ইসকনকে নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ক্ষতির মুখে দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার ব্যবসায়ীরা। এই চেকপোস্ট দিয়ে ভিসার মাধ্যমে ভারত বাংলাদেশের দুই দেশের লোক পারাপার হয়, কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার প্রায় বন্ধ বাংলাদেশিদের ভিসা না দেওয়ায়। ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ইমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসা বা অন্য ক্ষেত্রে ভিসা বন্ধ থাকায় চেকপোস্ট দিয়ে বাংলাদেশিদের ভারতে আসা কমেছে অনেকটাই। এতে মন্দার ছায়া চেকপোস্ট এলাকার হোটেলগুলিও। আমার হোটেলের বয়স 30 বছর, 95 সালে করেছি। তো যা পরিস্থিতি, লকডাউনেও এরকম পরিস্থিতি হয়নি। বাংলাদেশ থেকে একদমই লোক আসছে না, যা আসছে ওই এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো লোক নেই, খুবই কম। হোটেলের পরিস্থিতি খুবই খারাপ, মানে একদম না চলার মতো। বাংলাদেশ থেকে লোকের উপরে নির্ভর, যত লোক আসবে সেটাই আমার হোটেলে সেল। তো লোক যদি বাংলাদেশ থেকে একদমই না আসে, হোটেলও ব্যবসাও জিরো। হ্যাঁ, হিলির টোটাল ব্যবসাই খারাপ, হিলির টোটাল ব্যবসাটাই খারাপ। বিশেষ করে আমি আমার ব্যবসা দিয়ে জানছি, আমার আরও দুটো ব্যবসা আছে, হলদিরামের ব্যবসা, ক্যাডবেরিজের ব্যবসা, সবই এগুলা একই পরিস্থিতি। টোটাল হিলির বাজার একদম স্তব্ধ হয়ে গেছে। এটা কি মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতির জন্য এই ঘটনা ঘটছে? টোটালি বাংলাদেশের জন্য। হিলি চেকপোস্ট দিয়ে যাতায়াত বন্ধ হতে বসায় লাটে উঠেছে হিলি এলাকার মুদি ও অন্যান্য ব্যবসা। বাংলাদেশের যারা লোক আসতো সব পাসপোর্টে। না, এমনি আপনার দোকানে জিনিসপত্র কিনতো না? হ্যাঁ, পাসপোর্টের লোক কিনতো। হ্যাঁ, কিন্তু সেটা তো কমে গেছে। হ্যাঁ, সেটা কমে গেছে। সেটা কতটা ক্ষতি হচ্ছে আপনার? হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে। এখন কি করা যাবে? এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না। না, আগে বাংলাদেশে লোক আসলে কিরকম বেচা কেনা হতো, এখন কেমন হয়? আগে যখন ভিসা দিচ্ছে তখন ভালোই বেচা কেনা হতো, কিন্তু এখন তো ভিসা বন্ধ করে দিয়েছে। তো আসে না লোক। না, লোক এখন বাংলা বইয়ের ভিসা বন্ধ আছে 3 মাস থেকে। মানে শেখ হাসিনা যখন চলে আসছে না বাংলাদেশে, তখন থেকেই খুবই খারাপ অবস্থা। স্বাভাবিক এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। হ্যাঁ, আরো খারাপ হবে। হ্যাঁ, হিলি থেকে লোক কমে গেছে, তো অনেক লোক চলে গেছে। কিন্তু হিলির পরিস্থিতি খুবই খারাপ। চাচ্ছি যে আমাদের হিলির উন্নতি হোক। বাংলাদেশের নওগাঁ থেকে ভারতে আসা এক নাগরিক জানান, এই মুহূর্তে সমস্ত রকম ভিসা বন্ধ রয়েছে, ফলে বাংলাদেশিরা ট্যুরিস্ট বা চিকিৎসার কারণেও ভারতে আসতে পারছে না। যাদের আগে থেকে ভিসা নেওয়া ছিল শুধুমাত্র তারাই আসতে পারছে, নতুন কোনো ভিসা দেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। মোহাম্মদ আফাজউদ্দিন নামে বাংলাদেশের নওগাঁ জেলার ওই ব্যক্তি জানান, তার পুরনো ভিসা থাকায় তিনি এদেশের বালুরঘাটে এসে ওষুধ কিনে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ অবস্থা আমাদের এখানে আসি, আমার ভালোই আছি। আমি নওগাঁ জেলা থেকে আসছি, ভালোই। কবে এসেছেন আপনি? আমি কালকে আসছিলাম ওষুধ নেওয়ার জন্য, ওষুধ বালুরঘাটে নিলাম, নিয়ে আমি আবার বেঁকে যাচ্ছি। এখন কি ভিসা পাওয়া যাচ্ছে? ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা খুবই অবস্থা খারাপ। মানে ভিসা দিচ্ছে না? ভিসা দিচ্ছে না, মেডিকেলও দিচ্ছে না, ট্যুরিস্টও দিচ্ছে না। আগে ভিসা করা ছিল, আমরা সেই হিসাবে আসছি, নতুন কোনো ভিসা দিচ্ছে না কেউ। হ্যাঁ, এই প্রকার ভারতে আসলে মনে করেন ট্রিটমেন্ট ভালো পাওয়া যায়, সুদে ভালো পাওয়া যায় বাংলাদেশ থেকে। এই সম্পর্ক আগের মতো হোক, ভালো থাকলে ভালো। আগে যেমন শেখ হাসিনা আমাদের সবসময় ট্যুরিস্ট ভিসা ছিল, মেডিকেল ভিসা ছিল, সবগুলোকে উন্মুক্ত করে দিয়েছিল। এখন সেটা আরও হচ্ছে না। হ্যাঁ, এখন যদি চালু করে দেয় সরকার, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। নিজের দোকান একান্ত আপন, খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের